এই দ্রব্যমূল্যটা যাতে সবার হাতের নাগালে আসে, বাইরের সাধারণ মানুষ। তো বাজার মনিটরটা ঠিক মতন হচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ওটা হইতেছে কারণ আর কি বিভিন্ন সিন্ডিকেট ছিল। আর হইল মনে করেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা বর্তমানে এখন আমরা সাধারণ মানুষ খুব মনে করেন যে কষ্ট করে আছি। এই দ্রব্যমূল্যটা যাতে সবার হাতের নাগালে আসে, বাইরের সাধারণ মানুষের আমরা যারা আছি। আর মনে করেন বিশেষ করে আইনশৃঙ্খলাটা যাতে আরও সুন্দর হয়, যাতে মনে করেন আমাদের হয়রানি না হইতে হয়। আমার মনে হয় এটা এখনও এটার মধ্যে মনে করেন যে দুর্নীতিগ্রস্ত লোক আছে, যার কারণে দ্রব্যমূল্যের দাম এখনও কমছে না। সরকারের কঠোর নজরদারি করার দরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ওটা হইতেছে কারণ আর কি বিভিন্ন সিন্ডিকেট ছিল, যা শুনছি আর কি। ওই সিন্ডিকেট নাকি ওদের মানে এক্সট্রা আর কি আপনার যেটাকে বলে কট্টর দিয়া দ্রব্যমূল্য বৃদ্ধি করতেছে। ওটা হইতে একটু সময় লাগবে, সব কিছু হইতে একটু টাইম দিতে হবে আমাদের। একটু দ্রব্যমূল্যর দাম যদি একটু কমায় যায়, এটা আর কি আমরা এই সরকারের কাছে আবেদন। প্লাস আপনাদেরকে এই যে বর্তমান যে আমরা বাজারে যাই, টিভিতে খবরে বলে আরেকটা, অথচ কিনবার গেলে দেখা যায় আরেকটা। এটা যেন একটু মানে দেখে আর কি। আমার মনে হয় এটার দাম কমতেছে না। এটা কিছু কিছু আমাদের সাধারণ জনগণ আছে, ওরা আর কি সিন্ডিকেট করে একটু আর কি দামটা বাড়ানো, এরকম পরিস্থিতিতে নেওয়া যায়। আর কিছু কিছু দাম বাড়ছে, যেমন বন্যা আছে, বন্যার জন্য সবজি টবজি হইতেছে না, এর জন্য কিছু দাম বাড়তি। সময় হইলে আর কি এটা সুস্থ সবল হয়ে যাবো আর কি। বাজার দর এখনো কোনোটাই মানে শিথিল হয়নি আগের মতো, উল্টাপাল্টা হয়ে গেছে। বলছে আগে বলতো ব্যবসায়ী সিন্ডিকেট, এখন কাদের সিন্ডিকেট। এখন তো রাস্তায় কোনো খরচ লাগতেছে না, কিন্তু কমতেছে না কাদের। হয়তো বাজার মনিটরটা ঠিক মতন হচ্ছে না। বাজার মনিটরটা গুরুত্ব দেয় এবং সঠিকভাবে এটার জন্য যত এলাকা ভিত্তিক একটা সংগঠন করে দেয়, যেহেতু প্রতিদিনও বা একদিন পরে পরে বাজারের মানে মূল্যটা দেখার জন্য শিথিল আছে কিনা, তাহলে মনে হয় বাজার মনিটরটা ঠিক মতো করলে আমরা খাবারটা ন্যায্য মূল্যে পাবো। এখন পাচ্ছি না।